দেখুন, আমরা ওলামা হজরতরা মশওয়ারা করছি। আমি কথা বারবার বলি, আপনারা যে যেখানে আছেন, কর্মস্থানে আছেন, দেশে গ্রামে যে যেখানে আছেন, আপনারা সামনে নির্বাচন কেন্দ্রিক একটা মশওয়ারা করেন। আমরা মশওয়ারা করেছি, তাবলিগের মাধ্যমে মানুষের একটা দিল মন অবস্থা প্রকাশ হয়ে গেছে। এখন সবাই ইসলাম চায়। তো তবলিগের সাথে যারা আছে, বিভিন্ন ইসলামিক লাইনে যারা আছে, তারা কিন্তু ভাই শুধু আলেম হিসাবে চিনে। আলেম ভালো না রে, আলেমের বক্তব্য শুনে তো বক্তব্য হওয়া যাবে না। তার আখলাক দেখতে হবে, খোদা বিরুদ্ধ দেখতে হবে, তার ভিতরে সুন্নত আসিনা দেখতে হবে, তার ব্যবহার দেখতে হবে, ঠিক কিনা? আরে একজন খলিফা একটা কওমের ভিতরে যদি নিযুক্ত হয়, আল্লাহ রসুল তার পরীক্ষা নিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা নিছে, প্রথম পরীক্ষা নিয়েছে ধৈর্যের পরীক্ষা। এখন আমাদের দেশে যারা বড় বড় ছবি দেয়া, এই আসন ওই আসনে দাঁড়ানোর জন্য মোটামুটি সম্মুখে আসতেছে, সাক্ষাৎ দিচ্ছে, মিটিং মিছিল করতেছে, তাদের আখলাক সম্পর্কে জানতে হবে, তাদের ধৈর্যের পরীক্ষা নিতে হবে। শুধু আলেম মুফতি মুহাদ্দিস হইলেই হবে না। এই জন্য প্রত্যেকটা আলেম, আপনারা যারা আছেন, প্রত্যেকের সাথে আলহামদুলিল্লাহ অনেকটা ফ্যামিলির সাথে সুসম্পর্ক আছে। আমি মনে করি একটা আলেমের সাথে প্রায় 250-300 ভোট আছে। তো আপনি যারা আপনার কথা শুনে, যাদের সাথে আপনার একটা তাল্লুক, তাদের সাথে আপনি বসেন, বারবার মশওয়ারা করেন। নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলাম ইস্তাবেশ। এখন ইসলাম চায়, ইসলামের কাছে বাংলাদেশ নিরাপদ। কারণ ইসলাম কাদের মাধ্যমে আসবে? আমার এক ওস্তাদ বলতেন যে, বাবা, কুড়াল যে কোপ দিবা যে গাছের ভিতরে কুড়াল প্রবেশ করে, পিছলায় না যায়। তা আমি যে ভোট দিব, ভোট যে মানে বেহুদা না হয়, এটা আমার খেয়াল রাখতে হবে। আর যিনি ক্যান্ডিডেট হবে, তার সম্পর্কে আমাদের তার আখলাকের পরীক্ষা নিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা নিছে, আল্লাহ রসুলও পরীক্ষা নিছে, ঠিক কি না? আমাদের ক্যান্ডিডেটের যে আচরণ, বা ধৈর্য বলতে কিছুই নাই, ঠিক না? আরে একজন ক্যান্ডিডেট মানে একজন সেবক, সেবক, তিনি খেজমত করে আসছে, তার ভাষা থাকবে সেবকের ব্যবহারে মানুষের মন জুড়ে যাবে, ছিঁড়ে যাবে না, ভেঙে যাবে না। উম্মতকে এক জায়গায় করবে, জড়াবে, উম্মতের মহব্বত দিয়ে এক জায়গায় জমা করবে। আর তার ব্যবহারের কারণে উম্মত বিগড়িয়ে যায়, ভেঙে যায়, চলে যায়, ফেটে যায়, আছে না নাই? এই বিষয়গুলো আমরা দেখব। এরপরে আমরা ইনশাল্লাহ জাতীয় নির্বাচনে কে আসবে, কে যাইবে, কাকে আনলে আমাদের এই আসনের জন্য ভালো হয়, এটা আমরা ব্যবহার দেখব, খোদা ফিরত দেখব, সুন্নত দেখব, আখলাক দেখব। ঠিক আছে? ঠিক আছে। এটা আমরা ওলামা হজরত যারা আছেন, আপনারা প্রত্যেক জায়গায় মশওয়ারা করবেন। এক একটা ওলামা হজরতের সাথে অনেক উম্মতের সাথে ওঠা বসা আছে, যে ওলামা হজরতের কথাই মানুষ এবার ভোট দেবে ইনশাআল্লাহ।